আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি গত কয়েকটা ভিডিওতে হাউ টু ইউজ ক্যাম স্ক্যানার এর উপর একটা সিরিজ দেখাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে দেখাবো কিভাবে আপনার আগের উঠানো কোনো পিকচার কিংবা কেউ পাঠানো কোনো পিকচারকে আপনি ডকুমেন্ট আকারে ফরম্যাট করতে পারেন কিংবা পিডিএফ বানাইতে পারেন। এই জন্য ক্যাম স্ক্যানার অ্যাপটি ওপেন করে চলে আসবেন আবার তারপর হোম পেজে বা ইন্টারফেসে। এরপর নিচ থেকে ডানে ক্যামেরা বাটনে ক্লিক করে ক্যামেরাটা নিয়ে চলে আসবেন। এরপর ক্যামেরার এইখানে দেখেন সবার নিচে অল ফিচার, ক্যাপস বাটন, ইম্পোর্ট ইমেজ, ইম্পোর্ট ফাইল, এখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন। ইম্পোর্ট ইমেজে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে অটো। এখান থেকে আপনি যে ফটোটাকে পিডিএফ বানাবেন কিংবা যে ফটোগুলো বানাবেন তাকে সিরিয়াল ধরে আপনি চয়েস করবেন। তো সেক্ষেত্রে যদি কোনো ফটোতে এডিটের প্রয়োজন হয় তবে আপনি একটা একটা করে সিলেক্ট করলে ভালো। যেমন আমি এই ফটোটাকে নিতে চাচ্ছি, এই নিলাম। এরপর আমি উপরে ডান পাশে দেখেন ইম্পোর্ট বাটনে আমি ক্লিক করলাম। এখান থেকে আমাকে ফটোটা নিয়ে চলে আসবে ক্যাম স্ক্যানারের এডিট পেজে। এরপর এখান থেকে অটো ক্রপে চলে আসবে। এরপর অটো ক্রপে এসে একটা ক্রপ এরিয়া রেফার করবে আমাকে। আমার যদি পছন্দ হয় তবে আমি সেটা নিয়ে নিব। এটা ওর ক্রপ করা এরিয়াটা খুবই স্মার্টলিও অটো ডিটেক্ট করতে পারে। ক্ষেত্রে পছন্দ হয়েছে যেহেতু ঠিকঠাক মতো দিয়েছে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে ডকুমেন্ট আকারে এটা আমার স্ক্যানারে চলে যাবে। এরপর মনে করেন যদি আমার আরও এডিটের প্রয়োজন হয়, দেখেন আমি ভুলবশত এটা উল্টা করে নিয়েছি, তাই আমি এটা সোজা করার জন্য আবার এডিট পেজে যেতে হবে। অথবা নিচে বাম পাশে দেখেন লেফট নামে একটা বাটন আছে এবং একটা রোটেশন চিহ্ন দেওয়া আছে, এর উপরে ক্লিক করলে এই ইমেজটা ঘুরতে থাকবে। এই একবার এই দুইবার ঘুরিয়ে নিলে আমি এটা সোজা অবস্থায় পেয়ে যাচ্ছে। এবং আমি নেক্সটে বা টিক চিহ্ন দিয়ে এটা সিলেক্ট করলাম। পরবর্তী ইমেজটা আনার জন্য আমাকে আবার চলে যেতে হবে আগের সিস্টেমে। দুঃখিত, সময় নিচ্ছে। হ্যাঁ, এই চলে আসছে। আমি এই ক্যামেরা বাটনে আবার চাপ দিলাম, অ্যাড বাটনে, আবার ইম্পোর্ট ইমেজে চলে গেলাম। আবার একটা পেজ সিলেক্ট করলাম বা এই পেজটা সিলেক্ট করলাম। আমি একাধিক না, একটা সিলেক্ট করব যেহেতু আমাকে এডিট করতে হবে। এই দেখেন এটাও সুন্দর মতো ডিলিট করতে পেরেছে। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, এটা ক্রপ হয়ে গেল। এরপর এনহ্যান্স হওয়ার পর এটা সুন্দর মতো হয়ে গেছে। আমি এবার এটা টিক বাটনে দিয়ে এই ডকুমেন্টের আকারে কিংবা ডকুমেন্টের ফরম্যাটে নিয়ে চলে আসছি। এবার বাকি কাজগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এটা কীভাবে আকারে প্রিন্ট করা যায় সেই জন্য দেখে নিতে পারেন না দেখে থাকলে। ধন্যবাদ।